দেশি প্রজাতির ভেড়ার সাথে কাশ্মীরি জাতের ভেড়ার ক্রস গাড়ল। আর এই গাড়লের সাথে দুম্বার ক্রস করে ইতিমধ্যে সাড়া ফেলেছেন মেহেরপুর গাংনী উপজেলার ভোমরদা গ্রামের আসাদুজ্জামান। নতুন জাতের এই ভেড়ার মাংস উৎপাদন ক্ষমতা অনেক বেশি এবং ভেড়ার এই চাহিদাটিও অনেক বেশি। কেন, কিভাবে এবং কি পদ্ধতিতে এই গাড়ল কিংবা নতুন জাতের শঙ্কর প্রজাতের এই ভেড়াটি উৎপাদন করলেন সেটি জানবো তার কাছে। আমি বিদেশ ছিলাম, মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া থেকে আসছি 20 সালে আসার পর এটাকে গাড়ি চালাতাম বিদেশের আগে। তো দেখলাম গাড়ি সবারই ঘর ঘর হয়ে গেছে, গাড়ি তার ইনকাম নাই। তা আমি দুধের গরু, মোটা গরু তুললাম। সে গরু দুধের ফার্মে দুধের ইনকাম ভালো হয়েছিল। তো দুধের হয়েছে মিল ফ্যাক্টর নেই আমার এলাকায়। তো এখান থেকে আমি তুললাম এক চান্সে 40টা ভেড়া আর 30টা ছাগলের ধাড়ি আর 8 পিস ওই মতো গরু ছিল। তো এটা দেখতে দেখতে এখন বর্তমানে আমি টিকে আছি গাড়লে কাজ করতে করতে আমার এই গাড়ল যে মেড়া বলে একটা ছেলে থাকে, ওই মেড়াতে আমার আকালকে মায়েরি মাঠে ফেলিয়ে রাখছিল। তো আমি দেখলাম এই মানুষ মারি ফেললে কাজ করা যাবে না। তারপরে আমি গেলাম হচ্ছে দুম্বাতে যাওয়ার পরে দেখছি এই বাচ্চার গরু এত ভালো, 6 মাসের বাচ্চা ওজন আসছে 35 থেকে 40 এবং 45 পর্যন্ত একটা ওজন আছে। আর এই গাড়লের তো আপনার ওজন আছে 12, 15, 18 এর ভিতরে থাকে, মানে ডবলেরও বেশি। এই বাচ্চা 6 মাসের বাচ্চা আমি একটা দেবো আর ওই গাড়লের বাচ্চা দেবো 3টি। তেবা কাজ যদি এক সমান হয়, তো এখানে মনে করেন একটা 40 কেজি 45 কেজি ওজনে যদি এই করাসটা যদি গোশও হয় তা 25 কেজির ওপর হবে। তো 25 কেজি যদি আমি গোশের দাম বিক্রি করি তাও তো আমার 25,000 টাকা 6 মাসের ভিতরে। আর এমনিতে আমি এখন বিক্রি করছি আপনার ওই 6 মাসের গেলা 35, 36, 4 মাসের গেলা 25, 30 এরকম বেচা কিনা চলছে। গরু যে পচানি হয় না, সেই পচানি সেই খাবার এরা খায়। ট্রিটমেন্ট এখানে 6 মাসে যে পেপিআর ভিক্সেন ওইটা হচ্ছে আমাদের গাংনী পানি সম্পদ অফিস থেকে দিয়ে যায়। আর আমাদের গ্রাম্য ডাক্তার আছে একটা শরীফ। আর মনে করেন ওই আমি ওই এরকম কথা আমি একটু বুঝে গেছি। আমি ডাক্তারের কাছে তো মনে খান যাওয়া লাগে না, কিন্তু ফার্স্টে ওরা সহযোগিতা প্রত্যেক 6 মাস পর পরে পিপিআরের, তারপরে আপনার এই যে কয়েকটা ভ্যাকসিন থাকে না, ভ্যাকসিনগুলো হসপিটাল থেকে এসে দিয়ে যায়। জেলা এবং জেলার বাইরের বিভিন্ন খামারি ইতিমধ্যে আসাদুজ্জামানের কাছ থেকে এই ক্রস জাতীয় দুম্বা নিয়ে পালন শুরু করেছেন। প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ এবং সহযোগিতা পেলে এই খামার আরও বাড়বে বলে মনে করছে এই খামারিরা। গাড়লের যে ক্রস বাচ্চাগুলি ভেড়া এবং গাড়লের চাইতে বেশ এদের গ্রোথটা ভালো এবং বডি ওয়েটটাও ভালো, সেম টাইমের সেম বাচ্চা। তো এই জন্য এটা দেখে আমার ভালো লাগছে, আমি 10টা নিয়েছি ওনার সাথে। গাড়ল থেকে দুম্বার করাসের বাচ্চার রোগ বালা নাই বুঝলি চলি। আজ পর্যন্ত কোনো রোগে একটা ক্ষতি হয়নি আমার। টোটাল লাইভ স্টকে ভেড়ার কন্ট্রিবিউশন যদিও কম, কিন্তু যেহেতু ভেড়া থেকে আমাদের দুধের খুব একটা আমাদের প্রাপ্যতা বা আমাদের এক্সপেকটেশন নেই, সেক্ষেত্রে আমাদের এই বিশেষ করে ব্ল্যাক হেড পার্সিয়ান দুম্বার সঙ্গে আমাদের যে ভেড়াগুলোর ক্রসিং হয় আমাদের দেশে, এটাতে আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে যে আমাদের যে লোকাল জাতগুলো সেগুলোর মাংসের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে আমরা দেশের মাংস খাতের একটি আমি মনে করি যে পজিটিভ হিসেবে আমরা বিবেচনা করছি। তবে এটা অবশ্যই গবেষণার দাবি রাখে যে এ ধরনের ক্রসিং আমাদের অদূর ভবিষ্যতে এটা আমাদের জন্য কতটুকু টেকসই হবে। আসাদুজ্জামানের এই খামারে 80টির অধিক দুম্বার ক্রস বাচ্চা রয়েছে। 6 মাস বয়সী একটি গাড়লের মাংস যেখানে 12 থেকে 15 কেজি ওজন হয়, সেখানে আসাদুজ্জামানের এই উদ্ভাবিত ক্রস বাচ্চা থেকে 25 থেকে 30 কেজি মাংস উৎপাদিত হচ্ছে। কোনো দানাদার কিংবা কেনা খাবার নয়, মাঠে চড়িয়েই এই নতুন প্রজাতির ক্রস বাচ্চাটি পালন সম্ভব বলে জানাচ্ছে আসাদুজ্জামান। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।